এই অঞ্চলটায় যাতে শিল্প গড়ে ওঠে সেই ব্যবস্থাটা বঙ্গবন্ধু শেখ মুজিবের সবসময় ছিল। আর চা আমাদের একটি সম্পদ, যেটা অর্থকরী ফসলের মধ্যে পাট, চা এগুলি বিদেশে রপ্তানি হতো এবং গোটা পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের এই চা এক অন্যতম একটা উপাদান ছিল। এটা হলো বাস্তবতা। যা তিনি চা বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর এই চা শিল্পটাকে এটাকে আরও উন্নত করা এবং উৎপাদন বাড়ানো, বাজারজাত করা এবং চা শ্রমিক যারা তাদের উন্নয়নের দিকে বিশেষ খেয়াল দেন এবং তাদের নাগরিকত্ব প্রদান করা এবং তাদের কল্যাণে বহুমুখী কাজ তিনি করে যান। কারণ আপনারা জানেন যে আমাদের যারা চা তুলে চা শ্রমিক তাদেরকে কিন্তু ওই ভারতের বিভিন্ন জায়গা থেকে নিয়ে সেখানে বাগানে কাজ করানো হতো। কোনো কর্মঘণ্টা ছিল না, তাদের কোনো ভালো মন্দ দেখতো না, কোনো কিছু করতো না, সব থেকে অবহেলিত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। তাদের ভালো মন্দ সব কিছু তিনি দেখতেন এবং তাদেরকে নজর দেন এবং চার উৎপাদন বাড়ানোর জন্য তিনি টি রিসার্চ স্টেশন নামে একটা ল্যাবরেটরি স্থাপন করেন, লাইব্রেরি স্থাপন করেন শ্রীমঙ্গলে এবং সেই সাথে সাথে চা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের জন্য কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সেই সুবিধাও চালু করেন। জাতির পিতা শমশেরনগর বাজারে 70 সালের নির্বাচনী প্রচারে যখন যান তখনও সেখানে শ্রমিকদের জন্য ভাষণ দেন এবং চা শ্রমিকদের কাছে আমরা কৃতজ্ঞ। তার কারণ এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাদের জন্য যা করে গেছেন তারা কিন্তু কোনো দিন তা ভোলেনি। সবসময় সেই কথাটা তারা বংশ পরম্পরায় স্মরণ রাখে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ আমি এই শ্রীমঙ্গলে গিয়েছি, সেখানে আমি কয়েকদিন থেকেছি ও তাদের সঙ্গে মিশেছি। কাজেই সবসময় আমাদের সাথে মনে হয় যেন একটা আত্মার সম্পর্ক আমাদের শ্রমিকদের সাথে আছে। এই যে আমার হাতের মালাটা দেখেন, এটা কিন্তু চা শ্রমিকরা আমাকে উপহার দিয়েছে। আমি এটা মাঝে মাঝে পড়ি, আবার খুব সযত্নে রেখে দিই, কারণ এটা আমার কাছে মহামূল্যবান একটা উপহার। কাজেই আমি এটুকু বলবো যে চা আমাদের একটা পানীয় বাংলাদেশে যেটা অত্যন্ত জনপ্রিয়, কিন্তু সেটাকে আরও বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু এখন চা অনেক প্রিয়। আর এটা ঠিক যে মানুষের তো ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, গ্রামে গ্রামে বিদ্যুৎ চলে গেছে, সন্ধ্যার পরেই আড্ডা বসে, সব চার দোকানে ঘিরে বসে থাকে। আমরা নিজেরাই নিজেদের চাহিদা পূরণ করবার মতো কিন্তু উৎপাদন এখন আমাদের মানে চাহিদা বেড়ে গেছে। উৎপাদন আমরা যা করি তা রপ্তানির জন্য খুব বেশি একটা থাকে না, বেশিরভাগই আমরাই নিয়ে নিই। মানে বাংলাদেশের মানুষই এখন খুব বেশি চা খেতে পছন্দ করে। তা আমি চাই যে আমাদের দেশের মানুষ যেন আরও সুন্দরভাবে বাঁচতে পারে, আর এই চাটাকে আমাদের আরও গুরুত্ব দেওয়া আমরা সরকারে আসার পর থেকে সেটা করে যাচ্ছি।